So these are the ingredients. এটা হচ্ছে আলু সিদ্ধ করে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ডিম 3টে সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা, অনিয়ন পেস্ট, টমেটো পেস্ট, আর এটা হচ্ছে গোটা গরম মশলাটাকে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। ফার্স্টে কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে তার মধ্যে ওই নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর ওই একই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা সিদ্ধ আলুগুলোকেও এর মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। তারপর গুঁড়ো করা গরম মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে, দিয়ে সেগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে পেস্ট, অনিয়ন পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে ওই কাঁচা লঙ্কা আর আদা যে বাটাটা ওটাও ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একে একে মশলাগুলো যেমন জিরে গুঁড়ো, টারমারিক আর কাশ্মীরি লঙ্কার একটুখানি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর টমেটো পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিম আর আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর যতটা ঝোল দরকার সেই পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর অবশ্যই কিছুটা স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলেই ব্যাস আমাদের কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল কিন্তু ভীষণ ইজিলি রেডি হয়ে গেল। এরপর লাস্টে তোমরা চাইলে অল্প একটু ধনেপাতা অ্যাড করে দিতে পারো, এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে এটা অ্যাড করে দিতে পারো। ব্যাস খুব ইজিলি কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল কিন্তু একদম রেডি। টাটা।